ওরা বলে যে আমাদের হাসিনা বলে এই 24 ঘন্টা যখন গেট নেয় তখন বলে খাতায় লিখছিল যে ওটা বেড়া যখন দিব 5 ফিট বগলে দিব, ওটা মিথ্যা কথা। ওরা যদি বলেন, ওরা যদি দেই, তা আমাদের 3 বিঘা করিডোরের পরিবর্তে বেরুবাড়ি ছেড়ে আমাকে দিছে, তো ওরা আমাকে দাও। আমার দহগ্রামে 2 অতটা আছে বেরুবাড়ি, এটা যদি আমার নিতে বলে দহগ্রামটা আমার নিয়ে নাও, বেরুবাড়ি জলপাইগুড়ি থেকে আমাকে ছেড়ে দেবো, তাহলে আমার সন্তুষ্ট আছি। এভাবে বেড়া দিবি, আমরা বউ বোন নিয়ে কাজ করবো, কেমন একটা দেখা যায়। ওরা যদি ছাগল আমরা নিতে যাই, ওরা দৌড়িয়ে এসে বিএসএফ পিটান ধোকা করে, গালাগালি করে। আমরা ভুট্টা খেতে পানি দিয়ে 8, 9টা 10টা হয়, ওই সময় ওরা আসে দিলে বেড়া কাটিয়ে যাচ্ছে, তখন কী হবে? তা আমাদের কথা যে বেড়াটা একটু 150 গজ দূরে দিলে ভালো হয়। আমাদের ইন্দিরা গান্ধী মুজিবের চুক্তি করছে 74-এর চুক্তি। 74-এর চুক্তি কি লেখা আছে যে আমরা পিলার থেকে 150 গজ দূরে না দিয়া 5 হাত দূরে গিয়ে দিব বেড়া কাটা? এটা তো চুক্তি হয় নাই। এটা চুক্তি না হওয়ার পরে এটা তো ওভাবে তো চলে গেল, আজিবও গেল, ইন্দিরা গান্ধীও গেল, আমার মুজিবেরও গেল। তারপরে এই শেখ হাসিনা থাকতে কিন্তু বেড়া অর্ধেক হয়ে গেছে ভারতের, আর অর্ধেক শেখ হাসিনা পালে দিছে। ওরা কথা যে শেখ হাসিনা সইটুই টাবার আছে, আমরা বেড়া দিব। আমাদের বিজেপি যখন বাধা করে, বাধা মানে না। আমার বিজেপি কী করে, তখন ওরা জোর বজোর দিতেছে, আমার পাবলিক ধমকান দিতেছে, ওরা ধরে দৌড়িয়েছে, আমরা তখন ওই বাসতলায় লুকাই, এইভাবে জোর বজোর ওরা দিতেছে। এমনকি ভয়তে আছেন? ভয় লাগে? এখন আতঙ্কেই আছি, একটু আতঙ্কে আছি। এখন আমাদের বেড়াটা একটু পাশে দিলে খুব ভালো হয়, বউ বোন নিয়ে কাজ করা আমাদের একটু অসুবিধা। বিগত সরকার যাওয়ার পরে এগুলা সব বর্ডারে বাড়ছে, দহগ্রামে বেশি বাড়ছে। তার কারণ হচ্ছে দহগ্রামে এর আগে আমরা দেখিনি এরকম, এই সরকার যাওয়ার পর এগুলো সমস্যা। আর স্কুল ছাত্রীকে আমি পার করে দিয়েছি, আমি ওইখানে বিডিওর সাথে কথা কয়ে যে স্কুলের ছাত্রী যাক পরীক্ষা দেবে, তারপর ওই স্কুলের ছাত্রের গাড়িটা ছাড়ি দিছে। এইভাবে ওরা আটকে রাখে, বিএসএফ বিডিআর মিটিং হয়, এটা আটকে রাখে। বিগত সরকার যে ছিল উনি এখন তারা বলে যে আমরা অনেক আগে তাদের কাছে আমরা এটা লিখিত নিছি, কিন্তু আমার মনে হয় যে তাদের এটা ভুয়া চুক্তি। এই চুক্তিতে আমার এটা কখনো বিশ্বাস হয় না, বা আমরা এটা মানতেও পারি না যে ওরা আন্তর্জাতিকভাবে যে 150 গজ ভিতরে তাদের তারা কাটার বেড়া দিবে, কিন্তু তারা 150 গজের বাইরে দেব, কিন্তু 150 গজের বাইরে দিলে আমার মনে হয় আমাদের কোনো অভিযোগ থাকবে না, আমাদের হয়তো কোনো ভয়ও থাকবে না। যখন গোলাগুলি হয় তখন আমার ফ্যামিলি খুব ভয়ে থাকে। এখন মহিলা মানুষ, তারা মানে বাচ্চা আছে ফ্যামিলি, তাদের খুব 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 ভয়ে থাকে। আমাদের এইখানেকার মানুষজন সবাই আতঙ্কে আছে, কৃষক, বেশিরভাগ কৃষক মানুষরা, কারণ জিরো রেখা থেকেই আমাদের বাংলাদেশ, কিন্তু এই কারণে কৃষিকাজ করতে ভয় পায়। কিন্তু বিএসএফরা মাঝে মাঝে হুমকি দেয় যে তুলে নিয়ে যাবো, গুলি করে মারি দিয়ে বলবো বেড়া কাটছে, এরকম হুমকি দেয়। আর বিশেষ করে কিন্তু এখানে এখন বিজেপি আর বিএসএফ শান্ত পরিবেশই আছে, আর কিন্তু কৃষক এবং সাধারণ মানুষরা কিন্তু খুব ভয়ে আছে।